আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি বর্তমান সময়ে ইউপিতে এই বছর 2026 সালে 37-97 আলুর ফলন জমি থেকে কী রকম হতে চলেছে কি জানাচ্ছে এই বিষয়ে ইউপির প্রখ্যাত আলু চাষি কিষান নন্দ। গত বছরের তুলনায় এই বছর আলুর ফলন বেশি হবে না কম হবে, ক্ষেত্রফল হিসেবে কী ধরনের আলুর জমিতে আলুর চাষ এই বছর ইউপির এক বা একাধিক জমিগুলিতে লক্ষ্য করা যাচ্ছে। যার এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে যে সমস্ত নতুন আলুর আমদানি জমেছে সেই সমস্ত নতুন আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। চাষি ভাই কিষান নন্দ তিনি জানাচ্ছেন যে এই বছর তিনি 37 বিঘা মতন আলুর 37-97 আলু চাষ করেছেন, আর যে আলুর বয়স কাছাকাছি 85 দিন মতন হতে চলেছে। এই সমস্ত আলুগুলি এখন বৃষ্টিপাতের কারণে যদি বৃষ্টিপাত স্টার্ট হয়ে পড়ে তবে ব্যাপক পরিমাণে আলুতে ঘাটতি যেমন লক্ষ্য করা যাবে, আবার ফলনটা কমও হলেও কিন্তু আলুর সেই পরিমাণে পরিমার্জিত হিসেবে আলুর উৎপাদন পাওয়া সম্ভব হবে না। গত বছর তিনি কাছাকাছি 48 বিঘা আলুর জমিতে আলু চাষ করেছিলেন, এই বছর কিন্তু তিনি কাছাকাছি 10 বিঘা মতন আলুর চাষ কমিয়ে 37 বিঘা মতন আলু চাষ করেছেন। তিনি জানাচ্ছেন যে ইউপি হিসেবে এই বছর চাষি ভাইরা আলুর ক্ষেত্রফল কমিয়েছে, কিন্তু অনেক চাষি ভাইরা যারা আগামী বছর আলু চাষ করেছিল না সেইভাবে তারাও কিন্তু আলু চাষ করেছে, যার জন্যই গত বছরের মতন এই বছরও কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে আলুর 4টি ডগা থেকে কাছাকাছি 3-4টা মতনই আলু এই মুহূর্তে উঠে যাচ্ছে, কিন্তু আলুর খনন কাজ সম্পূর্ণ করার পর লক্ষ্য করা যাচ্ছে যে কাছাকাছি এই 4টি শিকড় থেকে 4টি গাছের ডগা থেকে 10 থেকে 12টা মতন আলু ওঠানো সম্ভব হয়েছে 85 দিনের মধ্যে। একদিকে অন্য সকল চাষি ভাইদের আলুর জমিতে 4টি শিকড় থেকে 5টি মতন আলু পাওয়া সম্ভবজনক হচ্ছে, কিন্তু এই চাষি ভাই দেশি খাদ ব্যবহার করার জন্য এই ধরনের আলুর ফলন লক্ষ্য করেছে। বিঘা প্রতি তিনি আইডিয়া করছেন যে কাছাকাছি 30 থেকে 40 প্যাকেট মতন আলু এই বছর পাওয়াটা সম্ভব, গত বছর এর থেকেও বেশি পেয়েছিল তিনি। আর এই অবস্থায় যদি আবার পাঞ্জাবের মতন পরিস্থিতি বৃষ্টিপাতকে ভিত্তি করে হতে থাকে তবে এই সমস্ত আলুর একেবারে অকিবহল অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। পাঞ্জাবে ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে যে ধরনের আলুর জমি থেকে আলুর নিকাশির জলের নিকাশির ব্যবস্থা চলছে, এই ধরনের যদি বৃষ্টিপাত ইউপির এক বা একাধিক ক্ষেত্রগুলিতে হতে থাকে তবে সমস্ত আলুর গায়ে দাগের মতন মারাত্মক রোগ ব্যাধি কিন্তু অলরেডি দেখা যেতে চলেছে। এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে, বিভিন্ন বাজারগুলিতে, বিভিন্ন মাঠগুলিতে কি চলছে সেই বিষয়ে। আজকে যদি আমরা মাথা ভাঙাতে নতুন আলুর দাম লক্ষ্যপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে নতুন আলুর দাম মাথা ভাঙাতে 400 থেকে 425 টাকা 50 কেজি হিসেবে লক্ষ্য করেছে। মেচকমানে নতুন আলুর দাম 350 থেকে 390 টাকা লক্ষ্য করেছে। সাঁইথিয়াতে 350 টাকায় দেখা যাচ্ছে নতুন আলুর দাম। উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে নতুন আলুর দাম আজ কোচবিহারে 400 থেকে 425 টাকা লক্ষ্য করা আছে। আলিপুরদুয়ারে 425 টাকায় নতুন আলুর দাম 50 কেজি হিসেবে চলছে। নতুন আলুর দাম ফালাকাটাতে 430 টাকা লক্ষ্য করা আছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নতুন আলুর দাম 400 টাকা দেখা যাচ্ছে। ধূপগুড়িতে নতুন আলুর দাম 435 টাকার আশেপাশেই রেট ঘোরাফেরা করছে। সর্বশেষ হিসাবে জামালপুরে নতুন আলুর দাম আজ 370 টাকা 50 কেজির প্যাকেট হিসেবে দেখা যাচ্ছে। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু নতুন আলুর দাম অনেকটাই ঘাটতির মধ্যে রয়েছে, কিন্তু ইউপির দিকে দৃষ্টিপাত করলে এই ঘাটতি অর্ধেকে পরিণত হচ্ছে। 1 কুইন্টাল আলুর দাম ইউপিতে 400-350 নতুন আলুর দাম কিন্তু দেখা যাচ্ছে, আর আমাদের এইখানে কিন্তু নতুন আলুর দাম 400, 450, 430 এইরকম হিসেবে বিক্রি কাজ চলছে।